বাপ্পি বাপ্পি আজকে তার ভিডিওতে একটা জিনিস উচ্চারণ করছে, মেয়েকে নিয়ে কিছু কথা বলতে আইছে, যার মতো এত নির্লজ্জ নিকৃষ্ট বাবা এই দুনিয়াতে কিছু নাই। মেয়ের ফ্যাট বেশি খাইতে আইছে, আজকে মেয়ের ফ্যাট বেচা ভিডিওতে প্রচুর ডলার কিন্তু পাইব। ভাই মাইয়াজের মা নির্লজ্জ, বাপের মা নির্লজ্জ, বই বই কার পানি ভাঙছে কার কি ভাঙছে, বাপ মাইয়া বই বই ইয়ে করতেছে। বদা শ্বশুর বাড়ির এই স্যাগানিদেরকে বেশি খাইতে 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 বদা জিব্বা 10 হাত লম্ব হয়েছে। এখন মা মরে গেছে, এটা তো এখন দর্শকদের কাছে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী কই প্রতিদিনই একটা ভিডিও নিয়ে আসে। কিন্তু বদা একটা জিনিস উচ্চারণ করছে যে সাকিবদের পরিবারকে দেখে বদা বিয়ে দিছে, কারণ বদা জানে আশেপাশে একটা বাইদানি পাড়ার মতো পদ্মাশ্বরের মতো এরকম একটা ফ্যামিলি খুঁজে বাইর করতে পারে হইব, যেখানে মহিলাদের মাঝখান দিয়ে যায় বদা মহিলাদের সর্দার সাজি করতে পারব, বুঝছেনি ভাইয়া পুরা। তো আজকে আইসে বদা মেয়ের ফ্যাট বেশি খাইতে, হেদিকে বাবু বাবার বাড়ি থেকে সাঙ্গুটির বাড়িতে ফিরত আসছে। তৃষা মা হিসেবে কতটা জঘন্য অনেকটা পাইছে, জামাইবো দুইজন ধর্ম ব্যবসা শুরু করছে। তৃষা সারা রাত ভরে নামাজ পড়ে, সারা রাত ভরে নামাজ পড়ে, ফজরের নামাজ এশরাকের নামাজ পড়ি, তারপরে তৃষা ঘুমাইতে যায়, সারাদিন ঘুমায়। মানে কি কইতাম, জামাই এই তৃষা কি টাইপের মহিলা, তৃষার মেয়ের জামাইয়ে কিন্তু তৃষারে সেটা অপমান করে দেখেছে মুখের উপরে। আর বাংলাদেশের নানি খুব টেনশনের ভিতরে আছে যে সে আমার ম্যাডাম কইব আমি তার নানি কইম, এই চিন্তার মধ্যে আছে। আর জামাইয়ে মুখের উপরে যে কি কই গেছে তৃষা মা কি টাইপের, কেমন টাইপের মা, সেটা গতকালকের ভিডিওতে জাম্বু কিন্তু সুন্দর করে কইয়া দিয়ে গেছে। ভাই মার থেকে আপন কে হইতে পারে, মার সেবা যত্ন থেকে এর থেকে বেশি ভালোবাসা এই পৃথিবীতে তো আমার মনে হয় না যে কেউ দিতে পারবে। হ্যাঁ, স্বামী আপনজন ঠিক আছে, স্বামী অনেক ভালোবাসে একজন ওয়াইফকে যদি সেরকম স্বামী হয়, কিন্তু এই সম্পর্কটা কিন্তু মায়ার কাগজ কলমের একটা সম্পর্ক, এটা একসময় ভাঙ্গেও যাইতে পারে, আবার আল্লাহ চাইলে টিকতেও পারে। কিন্তু মার কাছ থেকে কি সন্তান কি কেউ কোনোদিন বিচ্ছিন্ন করতে পারে মা বাবা থেকে? তো আমাদের বদা সাহেবের মেয়ের জামাই কিন্তু বুঝাই দিয়ে গেছে বদা সাহেবের বউ তানজিলার বিষয় কতটা দায়িত্ব জ্ঞানহীন কাজকর্ম করে, যেটা কালকের ভিডিওতে জাম্বু কিন্তু বলে গেছে। আর আরেকটা বিষয় হয়েছে, বদারে তুই দে সারাদিন তোর বড় মেয়ের ফ্যাট বেশি খাইতে আসস, পানি ভাঙ্গার কাহিনী বলতে আইস। একটা গোপন খবর পাশ করে দিছে, গোপন খবর হয়েছে তান কোথায় হয়েছে, কোন হাসপাতালে হয়েছে, ওইটা ফাঁস করে দিছে। তো তোর বড় মাইয়া কোন হাসপাতালে হয়েছে সেটা তো তুই প্রচার করলি না। মানে বড় সন্তানের কথাই তো মানুষ সবাই আগে বলে যে আমার এই তানজিলাও কিন্তু এখানে হয়েছে, এটা বলে। এটা না বইলা বদা আজকে বলতেছে তানের জন্ম কোথায় হয়েছে। শুনছেনি ভাইয়া পুরা আপনি কাইনতে আছেন আপনার মার জন্য, সেটা ঠিক আছে, আপনি মেয়ে, আপনার থেকে এর থেকে কষ্ট কেউ বুঝবে না, যা হারাইছেন আপনি হারাইছেন, কিন্তু হুদাহুদি ভাই লই সাফাই দিতে আইসেন না, আপনি আর ভাইয়া পাগল হয়ে গেছেন মোটেও না। আপনার মাম হচ্ছে যেন 40 দিন পারে না, কই আপনাকে তো এরকম ব্যাট খাইতে দেখলাম না একবারও। আপনার ভাই যে পরিমাণ ব্যাট খাইতে আছে, মাইয়ার ফ্যাট লই বই গেছে বেশি খাওয়ার লাই আপনার ভাই হুদাহুদি, এটি কি এখন আপনার ভাই আনন্দের মধ্যে আছে। ইয়া পুরা আসসালামু আলাইকুম, আপনারা ভালো আছেন? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। আবার আইসি আপনাগুলোকে কথা কইতে, আপনারা ভালো থাকলে ভিডিওতে লাইক দিয়েন। আপনাদের উপস্থিতি কম দেয়া যাইতেছে, কাইলে তো সন্ধ্যার লগে ভিডিও আপলোড করছি, তারপরেও আপনারা মনে ব্যস্ত হয়ে গেছেন, লাস্ট মুহূর্তের একটু ফিনিশিং দিচ্ছেন। আর বেশিরভাগ হয়তো যারা মানে শহরে আছেন এখন ঈদ করার জন্য বাড়িতে যাইতে পারেন, এক একজন এক এক অবস্থায় আছেন। তো যাক, যে যেখান থেকে ভিডিও দেখতেছেন ভিডিওতে লাইক দিয়েন, সাবস্ক্রাইব করিয়েন। চলেন টুকুর করি এখানে কত সামনের দিকে আয় কত আগায় যাই গিয়া কথা কইতাম। সাংগড়ি বেটির জামাইলে কথা কইতেছি, সাংগড়ি বেটির জামাইলে কথা কইতেছি, কিতা জানেননি? এটা হইলো যে বাবু কদিন বাড়ি থেকে একটু ভাই বোন মা বাপের কাছে একটু উলের লেগে এক রাইতেলে আসিল, পরের দিন আবার চলিয়েছে। এখানে কত হয়েছে, কালিয়া ক্যামেরার সামনে আয় বাবুর দিকে তাকাই, তৃষা যেমন বাপি ক্যামেরা লই বেয়া কুত্তার মতো ভিজে ভিজে ঘুরে বসার জন্য, তৃষা একটা ভাবের মধ্যে থাকে
বদার ক্যামেরাতে কতক্ষণ এরকম করতে করতে কাছে কাছে যায়, কিন্তু তৃষা ভাবের মধ্যে থাকে, বাপ্পির ক্যামেরাতে কথা কইতে চায় না, বাংলাদেশের নানি কথা কইতে চায় না। এখন কালিয়া বাবুর ক্যামেরার মধ্যে মানে আজ যে 1 বছর সংসার করে লেছে, মনে হয় এটা ভুলে গেছে। একদিন না দেখে কালিয়া যেভাবে তার এক্সপ্রেশন তাকানো বা কেমন জানি করে, কেমন কেমন করতেছে, আর এই লুক টুকি টুকি মানে খেলে বাবুর লগে। আর হাঙ্গুরটা বাবার বাড়ি থেকে হাঙ্গুরটা বেড়া ফিরে এসেছে হাঙ্গুটির সংসারে, ফিরে হাঙ্গুটির সংসারের ভিতরে ঢুকি সাঙ্গুটি বেড়ে সংসারে ঢুকছে তার মাইয়া এবং মা মেয়ের সংসারে জীবনে ফিরে এসেছে সাঙ্গুটটা বেড়া সাঙ্গুটি বাড়ির সংসারে ফিরে এসেছে বাবার বাড়ি থেকে। ওইখান থেকে আইসে চাঁদ মুখখানি দেখেছে, দেখার পর কোলে যায় টান্ডক মিলেছে, বাবুরে কী পরিমাণ অস্ত্র আর কালা জাদুদের টালা শুরু করছে। আঙ্গুরটা হিপি ফিলিংস দেখাইতেছে, খুব মুড নিয়ে কিন্তু ভিডিও আপলোড করতেছে। আমি জানি না কারাই ভিডিও দেয়। এই ভিডিওতে আবদিয়া কালিয়া, এই ভিডিওতে কালীপ্রসাদ দাস, আর কালীপ্রসাদ দাস কালিয়ার দাসত্ব স্বীকার করছে কালীপ্রসাদ দাসে। তো এই ভিডিওতে এই আবদিয়া, এদিকে মুখ বেঁকি, আর এদিকে কালীপ্রসাদ দাস, একই ভিডিও একই সিন। পৃথিবীর মধ্যে এরকম ব্লগার পরিবার আর একটা ইউটিউবাররা খুঁজা কোনো মানুষ বাইর করতে পারবেন না। জামাই, শ্বশুর, শাশুড়ির বেআইন, আর এটা নাকি বেআইন, তারপরে হাঙ্গুটি ঘরের মাইয়া শাশুড়ি, ব্যাগ মিলি ব্লগার, সবাই মিলি ব্লগার। বাবা আইসে মেয়ের পেট বেশি খাওয়ার লাই। তো যাই হোক, তো আঙ্গুটি বেটির কাছে ফিরিয়ে বাবার বাড়ি থেকে আঙ্গুটি বেটির কাছে ফিরিয়ে বাবু খুবই খুশি। এখন বলতেছে যে চাঁদ মুখখানা দেখে বাবুর কলিজার টান্ডক মিলছে। সবচেয়ে বড় কথা হয়েছে বাবু ভুলে গেছে আসলে চাঁদও তো অর্ধচন্দ্র, মানে এরকম চাঁদের যে আকৃতি প্রথম যে চাঁদটা ওঠে অর্ধচন্দ্র। এখন মুখ বেঁকের বাঁকা টটিটা দেয়, চাঁদও তো বাঁকা, হ্যাঁ এমনি রাউন্ড করি না। এখন মুখ বেঁকের বাঁকা টোটেটা দেখেন বাবা মনে করছে হ্যাঁ ঠিক আছে, চাঁদ উপমানটা ভালোভাবে দিছে। গতকালকে যে আইছে একটা ভিডিওর মধ্যে লিপস্টিক আর লাগাইতে পারে নাই, মা গো মা ক্যামেরার সামনে মুখ এটা আনি কাইলে ফাড়া দাগোলা ঠোঁটে দিল জানি কইতাছে। একটা কথা বুঝাইতে যায় অনন্ত জলিলের সে ডায়লগের মতো, একটা মিথ্যা বলতে গেলে আরেকটা মিথ্যাকে বলতে গেলে তখন কালা করি নেই কে, এখন কালা করি নেই কে, এই চাচা আমার জন্য সেই করছে, সেই চাচা আমার জন্য সেই করছে। তো শুধু তার জীবনে শুধু না পাওয়ার আফসোস, তখন শুধু করতে চাইছিলাম কিন্তু করতে পারিনি। ঠোঁটে ঠিক ক্যামেরার সামনে দিয়ে আনি বাবু যেমন চাঁদ যেমন বাঁকা, বাবু মুখ বেঁকির ঠোঁটে দেয় মনে করতেছে চাঁদের আকৃতি নাকি, তাও তো না, কোয়ার তো একটা লিমিট আছে, যে লিমিটে বাবুরে আঙ্গুরটা বেড়া কোয়াজ দেয় একটা লিমিটের মধ্যে কইস, বুঝতি। উপমা দিতে হইল জায়গাকে স্থান কাল পাত্র চিন্তা করে তারপরে উপমার সাথে মিলাইবি। বড় জোর বিষয়লা কাল নাগিনি বলতে পারতি তুই, বাবু আঙ্গুরটারে কই তুই বড় জোর কইতে পারতি যে না ফিরে এসে আমার কাল নাগিনীর ফস শব্দটা শুনি নাই, আজকে ফসটা বন্ধ রাখছে। এই জন্য আমি নিজের কলিজাকে ঠান্ডা রাখতেছি। তুই এই উপমাটা যদি উদাহরণটা যদি দেয়তি, উপমা এই উদাহরণটা দেয়তি যে না আমি ফিরে আসার পর আমার কাল না সাপের নাম কি দেয় সঙ্গুনি নাকি পাইতন যে কালিয়া কি জানি কয় এবার ফস একটু কম করতে আছে, এই জন্য আমার কলিজার মধ্যে ঠান্ডা। এটা কইলে ভাই মানা যাইতো। মুখ ভেগিরে কইতেছে যে চাঁদ বদনখানা দেখে, মানে কালা চাঁদ আর কালীপ্রসাদ দাস আর কালিয়া দেখে কইতেছে যে খুব সুন্দর। মুখ বেঁকিকে দেখে তার কলিজা ঠান্ডক মিলছে অনেকদিন পর। এক রাত তার একদিন আসছিল, আইয়ে চলিয়েছে চান বদন মুখ দেখে এখন শান্তি লাগতেছে। ভাই খিতে কইতাম
মানে বাবু আঙ্গুরটা সালা বান্ধি একজনের কথা ছিল, কিন্তু সালা মনে হয় বাঁধন লাগে নাই, রোজার দিন দেখে ছাড়ি দিছে, এরপরে একদিন দেখে নাই। আমার সোনা, আমার জাহান, আমার কলিজা কালিয়া কিন্তু হেভি রোমান্টিক মুডে আছে। আবদিয়াকে মনে হয় এখন পর্যন্ত এই কালিয়ার বাসায় নেয় নাই। এরপরে হয়েছে কালিয়া মনে হয় এখনও যায় নিজের বাসায় শোয় না, নাকি থেকে যেন দেয়াইলো না, তো কইতে পারতাম না। এখন হ্যাভি রোমান্টিক মুডে আছে, আরও একদিন দেয় না দেখে রোমান্টিক উতলাই পড়ছে, যার কারণে বাবু আঙ্গুটির ফিডে সালা বাঁধন লাগে নাই। সাঙ্গুটি বাড়ি তাকে ভালো মতন মেনে নিছে। সাঙ্গুটি বাড়ি মনে মনে চিন্তা করছিল এই কালাজান বদন কালীপ্রসাদ দাস যে গেল, মানে যাওয়ার আগে মানে তো ফস করে এনে ফাটাইছে। ফাটানোর পরে মনে করছে যে আর এই কালাচান যদি জীবনে না থাকে জীবনটাই বৃথা, জীবনটার বাকি জীবনটার কাটবো না। কালাচানকে যেভাবে হোক ফস ফনা তুলতে হইব না। কালাচানকে এখন ভালোবাসা মহব্বত পেয়ারি লাল দেখাইতে হইব, সারাদিন রসের জিলাপি খাওয়াইতে হইব, যার কারণে আঙ্গুরটার পিঠে আর চালা বাঁধতে হয় না। সাঙ্গুটি বেডির সংসারের ভিতরে কালাচান কালীপ্রসাদ দাস ফিরে আই, ঠিকই দাসত্ব স্বীকার করে ভালো আছে। দাস আর এটার নাম কি তো সাঙ্গুটি বেটি দুইজনে মিলে এখন প্রোগ্রামের চিন্তা করতেছে, ঘর বাড়ি সাজাইব, ঈদের পরে একটা প্রোগ্রাম দিব, সবাইকে দাওয়াত দিব। যে কালীপ্রসাদ দাসও কইছে এখন কথা হয়েছে এপ্রিলের মাঝামাঝি এই টাইমে নাকি মার্চ তো শেষ, এপ্রিলের মধ্যেই তানজিলার ডেলিভারি হইব। ডেলিভারি না সিজারে হইব, তানজিলা তো সিজারে হইব কই দিছে আগেই, আমার সিজারের সময়। তো আমাদের এটার নাম কিতা বাংলাদেশি নানি কি এই প্রোগ্রামে উপস্থিত হইব না, কালিয়ার বেবি শাওয়ার প্রোগ্রামে। তিসব বোনকে নিয়ে বহুত চিন্তা, এর মিমকে নিয়ে বহুত চিন্তা। আরে যদি বাপির লগে বিয়ে দিয়ে যদি মিমরে সুখী করতে পারতো তিশা, তাইলে হেডেই করল। অন্ত বড় সুযোগ আছে তিশার জীবনে, কারণ নিচতলা তো কালিয়াকে আনি বদার গলায় ঝুলাই দিতে পারে সুন্দর করে, মানে তাও মিম সুখী হোক। তিশা কিন্তু চাইলে এটা করতে পারে, কারণ বদা যেভাবে বাপ হই, মানে আমি বুঝি না এদের লজ্জা শরম কিছু নেই। একটা বড় একটা মাইয়া, এরপরে ফ্যাটের মধ্যে বাচ্চা, নিজের সন্তান হলে সেটা আলাদা। বদার করে বদা, তুই যে হাদিস কস, তুই হাদিসের কতটা মানুষ? তুই হাদিসের কতটা মানুষ? সারাদিন যে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, অমুককে বললে তার কাছে ক্ষমা চাইতে হবে, তুই যে এসব হাদিস মানুষ, তুই যে স্ত্রী নারীকে এইভাবে জড়ায় ধরি ফ্যাটের মধ্যে চাপ দি, বুকের মধ্যে চাপ দি, চুমা দেস, তোর কি লজ্জা করে না? কারণ এটা তোর মাইয়া না, যদি মাইয়া হইতো তাহলে তুই জড়াই ধরতি বাপ হিসাবে। তাও তো মানে তুই যে হাদিস কস, তুই বাইলে হাদিস মারস কিনলে, হাদিস যদি কইতে হয় তুই হাদিস অনুযায়ী অলরেডি চল, ঠিকঠাকভাবে চল হাদিস কালাম অনুযায়ী, তাহলে তোর নিয়ে জীবনে একটা কথা কইতাম না, যেটা সত্যি কথা আজকে ভিডিওর মধ্যে আমি উল্লেখ করলাম। বদা যদি হাদিস কালাম অনুযায়ী যে হাদিসের বুলি চড়ে আর নতুন করে নামাজি হয়েছে, নামাজের মিনিটে আরে নামাজি বন্দা মুসলমান তো নামাজ পড়বে, এটাই তো নিয়ম। মিনিটে নামাজের কথা হঠাৎ করে মা মারা যাওয়ার পর থেকে এখন আবার ওই যে আছে না যে এক ধরনের মানুষ ধর্ম ব্যবসা শুরু করে, বদার আর মাহিনুর দুজনে মিলে ধর্ম ব্যবসা শুরু করছে। 2 মিনিট পর নামাজ করতেছে। ভাই নামাজ তো পড়তে হইব, কোন মানুষটা নামাজ পড়ে না? তোরা জীবনে নামাজ পড়স নাই, নামাজের নাম পর্যন্ত জানাস না, এই জন্য নামাজ করতেছ ধর্ম ব্যবসার জন্য। ভাই তো আমি আজকের ভিডিওতে আমি কইলাম, বদা যদি হাদিসের আজকে একটা ভিডিওর মধ্যে কথা কই, বদা যদি ভালো মানুষ হয় বা সে যদি হাদিস বা ধর্ম চর্চা করে এবং ধর্ম বিধান অনুযায়ী সে চলাফেরা করে, আমি আর বদারে নিয়ে একটা কথা বলবো না। কিন্তু তুই বাইল্লা হাদিস মারতে এলে আমি অবশ্যই কথা কইম তোরলে। বাইল্লা হাদিস পার্সোনাল হাদিস একদম মারবি না ইউটিউবের মধ্যে। বদার করে পার্সোনাল হাদিস মারাস কিনলে একদিকে তুই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী অমুক তমুক হাদিস নিয়ে বসে যাস, তোর কি লজ্জা করে না? এত বড় একটা মানে হাঙ্গুটির ঘরের মাইয়ারে লই, হতিনের ঘরের মাইয়ারে লই তুই বুকের লোকে জড়ায় ধরস, লজ্জা করে না? তিশা যেটা একটা ভিডিওর মধ্যে বলছিল যে তানজিলার ওর বাপে এক রুমে ঘুমায়, এক খাটের মধ্যে ঘুমায়, যেখানে দরজা বন্ধ করে এক খাটে ঘুমায়। তুই যেটা ঢাকা শহরে তিশা কই গেলি, যেখানে আমাদের হাদিস যে কজ, যেখানে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মেয়ে বড় হওয়ার পর, মা ফাতেমা বড় হওয়ার পর ওনার ঘরে ঢুকতো না, কারণ মেয়ে বড় হয়েছে। তারপর হয়েছে তখন তো জানেনি ওনাদের জীবনযাপন কেমন ছিল, আমাদের মতো তো এত কাপড় ওনারা পায় নাই ওরকম
জীবন তো ওনাদের ছিল না। তো যদি মানে মেয়েকে দেখে খারাপ কোনো মানে চিন্তা ভাবনা আসে, তো ওইরকম একটা ইয়ের মধ্যে আমি পড়ছিলাম। তো সেটা বলি, তো তুই হাঙ্গুটি ঘরের মাইয়া, তোর হতিনের ঘরের মাইয়ারা হারা দিন বুকের লগে জড়াই জড়াই কিসে চুম্মাচাটি করস, নির্লজ্জ কথাকার। আর এই মেয়ে তো তোর জন্য হয়েছে পরনারী, এই মেয়ে তো তোর পেটের ওর জাতের সন্তান না, যেখানে নিজের আপন মেয়ে বড় হইলে তাকেও বাবা যদি জড়াই ধরতে হয় কপালে চুমা দিতে পারে, কিন্তু এইভাবে বুকের লগে সাবাদি, ফ্যাটের লগে সাবাদি, একই খাটের মধ্যে 7 বছরে তো বাবা মার সাথে বিছনার মধ্যে বাবা মার সাথে আলাদা করে দিতে হয় সন্তানকে। এখানে তুই একই খাটের মধ্যে দরজা বন্ধ করি হাঙ্গুডি ঘরের হতিনের ঘরে মাই হেরালে তুই একই বিছনার মধ্যে হতি, তুই এনে হাদিস কস কিনলি। হাদিস কইবি না, হাদিস কইতে হলে হাদিস মানি, সব হাদিস মানি, পার্সোনাল হাদিস কইবি না। যেটা তোর পার্সোনাল হাদিস, যে নিজের জন্য একটা হাদিস পাইছো, তো এটা নিজের কাজে ব্যবহার করবি, এই হাদিস কইবি না। হাদিস যদি মানতে হয় সুন্দর করে সব হাদিস বলবি, অনুযায়ী চলবি, তাইলে আমি তোর নিয়ে একটা ভিডিও আর বানাইতাম না। আর হাদিস যদি কইতে হয় গালফুলি আর লুবি সাবান আর সিবাদি পেটিকোটের নিচে ঢুকোস কিনলে বেয়াদব নির্লজ্জ। কারণ হয়েছে এই কালিয়ারে যেভাবে তুই বুকের লগে জড়াই কোলে উড়াইলি, এই কালিয়ারে এই যে সাদা শাড়ি কালিয়া বর্ষায় যে তুই যে বুকের মধ্যে উঁচা করে তুলি ধরছিলি কালিয়ারে, যেটা শর্টস ভিডিওর মধ্যে চলিয়েছে সামান্য কিছু অংশ, তো তুই তোর মতো বদা কিসের হাদিস রেখস? আমি তো আজকে ভিডিওর মধ্যে ওয়াদা করছি যে তুই যদি হাদিস মতো চলস বা ধর্মীয় অনুশাসন মেনে চলস, আমি তোর একদিনও আর কথা কইতাম না। তো বাইল্লা হাদিস, পার্সোনাল হাদিস যদি যতদিন না ছাড়বি অতদিনের দূরে লই কথা কইম। নির্লজ্জ কথাকার। বাপে কীভাবে মেয়েরে নিয়ে বসে, মেয়ে তোর কাছে গল্প করে কোন বেডির ফানি ভাঙ্গি গেছে, লজ্জা লাগে না? আমরা তো জীবনও আমাদের বাবাদের, আমরা তো পড়াশোনা করছি দেন এতটা আধুনিক স্মার্ট হই নাই যে বাবার কাছে কোন বেডির ফানি ভাঙ্গার গল্প, ডেলিভারির গল্প বলি নাই। আর তুই এত নির্লজ্জ কেমনে রে? তুই ধর্ম যেটা সেবা, একটা ডাক্তার বাংলাদেশে হাজার হাজার হিন্দু ডাক্তার আছে, বলে কি তুই কে কোন দিন বাইল্লা মুসলমান হয়েছ? ফাজিলের ঘরের ফাজিল। কোথাও কি আমাদের হাদিসে কালামে কোনো জায়গায় আসছে যে বিধর্মীদের কাছে বাচ্চা ডেলিভারি করানো যাবে না? তুই যদি হাদিসের অনুশাসন মানি চলস, তাহলে তোর মাইয়া তো সিজারে করতি না। সিজারটাই তুই করাইতি না, ঘরের মধ্যেও চেষ্টা করতি, না হলে মাইয়া মরে যেত, সেটাই চেষ্টা করতি। ফাজিলের ঘরের ফাজিল বলে কি যে এই কি জানি হিন্দু ডাক্তারের কাছে ডেলিভারি করাবে না। তুই কোন দিনের মুসলমান রয়েছ বেয়াদব একটা? এদিকে তুই যেটা মানুষ একজনকে সেবা দেয়, স্বাস্থ্য সেবা দিতেছে একজন ডাক্তার, ওনাদের উসিলায়, আল্লাহর ইচ্ছায় ওনাদের উসিলায় একটা মানুষের জীবন বাঁচে। তুই এখানে হিন্দু মুসলমানের টানাটানি আনলে কিসের জন্য? হিন্দু মুসলমান কি কাটলে কি দুইটার রক্ত কি আলাদা? ধর্ম নিয়ে কিসেরা তো বাড়াবাড়ি। ধর্ম জেনে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে ধর্ম যার যার, এটা নিয়ে বাড়াবাড়ি করো না। কিন্তু এখানে তুই বদা অশিক্ষিত গবেট কথাকার যে তিশার সাথে মিশি তোর কি মাথায় কি পুরাই কালিনুর শেষ করে দিছে তন্ত্র সাধনা করি? ভাই একটা হিন্দু ডাক্তার, সে তার কাজ হচ্ছে সেবা দেওয়া রোগীকে, তার কাজ হচ্ছে সেবা দেওয়া রোগীকে। তো হিন্দু ডাক্তারের কাছে ডেলিভারি করবে কি না, নতুন করে উনি অনেক ধর্ম চর্চা শুরু করছে। ভণ্ড কথাকার, ধর্ম চর্চা না, ধর্ম ব্যবসা শুরু করছে ফাজিল। ওই যে মা মৃত্যুর সময় যে একমাত্র সন্তান জীবিত থাকার সময় মায়ের মুখে পানি দিতে পারে না, মরার সময় কাছে ছিল না, বই নিয়ে আনতে বাহাদুরি দেখায়, আমরা 2 ভাই বোন, আমাদের আর কেউ লাগে না। এজন্য আল্লাহ সুন্দর করে উত্তম পরিকল্পনা করে দিছে। তুই সারাদিন কস না যে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, একটা ইয়ে পাইছস, সুন্দর একটা মানে কথা পাইছস, সেই কথাটাকে তুই সুন্দর করে তোর সাথে তুই এটা মিলে ব্যবহার করতেছস। কারণ হয়েছে কি জানেননি ভাইয়া, পুরা পাতিয়া বললো না যে মানুষ লাগে না, তারা 2 ভাই বোন, তারা 2 ভাই বোনের নিজের কোনো মানুষ লাগে না। তখনই আমি একটা ভিডিওতে বলছি যে তুই মরলে একা কবরে চলে যাস, তোরা যেন কাঁধে নিয়ে কেউ কবরে না নেয়। আল্লাহ কিন্তু সুন্দর করে ফাতেহার কথাটা কবুল করছে যে দেখ তোরা 2 ভাই বোন কতটা তোর মার জন্য কি করতে পারস। সেই পাড়া প্রতিবেশীরা, গরিব দুঃখীরাই কিন্তু আশেপাশে যারা আছে, তারা আর্থিক অবস্থা তাদের এত বেশি ভালো না হইলেও মোটামুটি তাদের জীবন ধারণ চলে, তারাই কিন্তু ঠিক এই নাজমা খালারে ছেলের দায়িত্ব পালন করছে, মেয়ের দায়িত্ব পালন করছে, আত্মীয়র দায়িত্ব পালন করছে, প্রতিবেশীর দায়িত্ব পালন করছে। কিন্তু এই কুলাঙ্গার পদ্মাস্তরে গেছে যেন পার্টি করার জন্য, ফাজিলন একটা পাইছে। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, হ্যাঁ আল্লাহ উত্তম পরিকল্পনাকারী অবশ্যই, কিন্তু তোর সাথে এই কথাটা বিন্দু পরিমাণও যায় না।
কারণ তুই হলি একটা ফাজিল যে সারাদিন মহিলাদের পেটিকোটের নিচে দিয়ে ঢুকি ঢুকি বইবে ভিডিও বানাস, হতিনের ঘরের মাইয়ারে লই বুকের লগে চাবি ধরে ধরে ভিডিও বানাস। ভাই আমি আমার এখানে যারা ভিডিও দেখে, আমি কোনো মূর্খ কোনো অশিক্ষিত আর ভিডিও দেখে না। প্রত্যেকটা মানুষেরই যার যার জায়গা থেকে সে লেভেল আছে, প্রত্যেকটা মানুষেরই। আমার এখানে যারা ভিডিও দেখে, যারা আফুরা ভাইয়েরা আছেন দেশ বিদেশ থেকে যারা কমেন্ট করেন, কিন্তু কথা হলো আপনারাও তো মা হয়েছেন, বাবা হয়েছেন, ভাইয়েরা তো আফুরা তো মা হয়েছেন। আপনারা কি কোনো দিন আপনারা শিক্ষিত হয়ে ইউরোপের মতো কালচারে বসবাস করে কোনো দিন কি বাবার লগে বৈশা আপনার ডেলিভারি ফানি ভাঙ্গি যাওয়ার গল্প, কবে ফ্যাট কাটবো, কবে সিজার হইব, এগুলো কি বাবার লগে বৈশা কোনো মানুষ সেটেল করে? এই বিষয়গুলো সেটেল করতে পারে কে? সাকিব করতে পারে, বা তার বিয়ের সাথে সে বৈশাখগুলোর ডিসিশন নিতে পারে কয় তারিখে ডাক্তারের কাছে যাবে মেয়ে, বা কখন যাইতে পারে। কোনো বাবা কি এই গুটগুটটা বাতি জোনা নারকেলের লগে বই এ ধরনের ডেলিভারি সম্বন্ধে গল্প করতে পারে কোনো বাপ? নির্লজ্জ কথাকার। আর আজকে বোধহয় একটা জিনিস প্রচার করছে, যে প্রচারটা হয়েছে যে তানের কিন্তু জন্ম ওইখানেই হয়েছে, এটার নাম কি জানি, সব ব্যাপারে তানের আব্বু, তারপরে তানের আম্মু, বদা তানে ডাকে তানের আম্মু তিশারে। তো তিশা এদিকে মাইয়ের বয়স হিসাব করতে যাই 23 বছর লাগাই দিছে। বাপির কত 80-তে জন্ম হয়েছে, সেই হিসাবে বদা 20-21 বছরে বিয়ে করে লেছে। তাহলে তানজিলার বাপ হইতে গেলে বদার বয়স কত লাগবে? এখন তানজিলার বাবা হইতে গেলে বদারে এখন কত বছরের বানাইতে হইবে বয়স? বদার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট যা আছে সব পিছাই নিতে হইব বয়স সীমা। তো ভালো কথা রে, এত নির্লজ্জ রোজা রমজানের দিন এত নির্লজ্জগিরি করেস কীভাবে? লজ্জা করে না যে একটা বিষয়, সুন্দর একটা বিতর্কিত একটা বিষয় ইউটিউবে নিয়ে চর্চা না করিয়া, যে হ্যাঁ তিশার এটা হাঙ্গুটি ঘরের মাইয়া, আগের সংসারের মাইয়া আর হতিনের ঘরের মাইয়া, সাইচ্ছে ভালো কথা। মানুষ আরও তোরে অ্যাপ্রিসিয়েট করবো যে না থাক মেয়েটা, বিয়ে তো মানুষের হইতেই পারে, হয় না যে কারো সংসার বাংলা আরেক জায়গায় বিয়ে বসতে পারে, এটা তো স্বাভাবিক একটা ব্যাপার। ভাই আপনি কি বাবা মা তাদের সাথে কি কারো সম্পর্ক কি বিচ্ছিন্ন হয়? বিচ্ছিন্ন কার সাথে হয়? স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হয়, যেহেতু এটা কাগজ কলমের সম্পর্ক। এত ভালোবাসাবাসি, এত কিছুর ভিতরে বাচ্চা কাচ্চা জন্ম দেওয়ার পরও মানুষের একটা সংসার গুছানোর পরও কিন্তু সংসার ভাঙি যায়, যেহেতু এটা কাগজ কলমের সম্পর্ক। তো বুঝলাম যে তিশারও একটা 5টা বিয়ে বাদ দেন, তিশারও আগে একটা বিয়ে হয়েছে, যেখানে বদার বই না এত একটা দুর্নাম ইউটিউবের মধ্যে রটাই দিছে, চাক্ষুষ প্রমাণ ইউটিউবের মধ্যে, এবং কানে চোখে মানুষ সবাই দেখছে। তারপরে এত নির্লজ্জতাগিরি কীভাবে করস? তুই তো আজকে নিজেই তোর ফোলার জন্মের তারিখ বললি, তোর ফোলা কোনায় জন্ম হয়েছে, কিন্তু তোর বড় মাইয়া কোথায় জন্ম হয়েছে এটা তুই উচ্চারণ করতে পারলি না, তুই জানোস না তোর বড় মাইয়ার জন্ম কোথায়। তো এইটুকু বলে দিলেই হয় যে হ্যাঁ তিশার আগের একটা বিয়ে হয়েছে, বা যাই হয়েছে এটা একটা অ্যাক্সিডেন্ট করছে, বদার লগে বিয়ে হয়েছে, আমি মেয়েটাকে নিজের সন্তানের মতো মেনে নিয়েছি, ও আমার মেয়ে, কথাটা কিন্তু ক্লিয়ার হয়ে যায়। আর দর্শকরা কিন্তু এটা সুন্দর করে মানিয়ে নিয়ে আরও বেশি তানজিলার প্রতি সিনপ্যাথি দেখাইতো, বদার প্রতি প্লিজ থাকতো, এবং বদাকে সম্মান করতো যে একটা মেয়েকে সুন্দর সে নিজের সন্তানের মর্যাদা দিছে। অর্ধেক মিথ্যা অর্ধেক প্রতিষ্ঠিত করার জন্য কি পরিমাণ নোংরামি তোরাই করস, আবার তোরা নিজেরাই ধরা খাস। একদিকে তোর বড় মেয়ে, আরেকদিকে তুই জানোস না তোর বড় মেয়ের জন্ম কখন হয়েছে, কবে হয়েছে, কোন দিক দিয়ে হয়েছে, তারপরে সিজারে হয়েছে না নর্মাল ডেলিভারি হয়েছে, ঢাকা হয়েছে, পদ্মাসর হয়েছে, তুই এগুলো কিছুই জানোস না। তোর কথার প্রসঙ্গে তুই বলস তানের কিন্তু জন্ম এখানেই হয়েছে, কারণ তানের দাদি তানের কাছে রেখে জন্ম দিয়েছে, কারণ এটা তার রক্ত, তার অংশ, এই জন্য সে তানরে ওইখানে রেখে জন্ম দিয়েছে। কারণ একটা বাউন্ডারিলে মেয়ে বিয়ে করছে পদ্মাস্তরে, তো জন্ম হইলে এটা জানেনি যে কি হইব, তো যার কারণে মহিলা নিজের থেকে দায়িত্ব নিয়ে তানরে ওইখানে সিজার করাইছে, যত্ন টেক কেয়ার করার জন্য নিজের নাতি। তো বদা তোর ছেলের জন্ম হয়েছে কথা, মেয়ে জন্ম হয়েছে কথা তুই জানোস না, কিন্তু তানের কোথায় জন্ম হয়েছে এটা কিন্তু তুই হিসাব সহ বলে দিস। হাদিস উত্তম পরিকল্পনাকারী, হারা দিন যে হাদিস কস, হাদিস বলবি না। হাদিস যদি বলতে হয় একদম সম্পূর্ণ হাদিসের নিয়ম অনুযায়ী চল। এদিকে তুই হাদিস বলস, এদিকে তুই হাঙ্গুটি ঘরের মাইয়া বুকের মধ্যে তুই চাবি ধরস জড়াই। লজ্জা করে না? নিজের মেয়েরা তো এভাবে ধরা যায় না, কারণ এটা তো ইসলামে নিষেধ করছে। নিজের মেয়েকে হ্যাঁ ধরা যায়,
কোপালে চুমা দেওয়া যায়, এক সাইড হয়ে দাঁড়াইয়া হালকা আলতোভাবে ধরতে হয়, কারণ যেন মেয়ের কোনো প্রাইভেট অংশ বাবার শরীরের সাথে চাপ না লাগে, মানে টাচে যেন না আসে, তো ওইভাবে ধরতে হয়। তুই তো মিনিটের ভিতরে 100 বার তোর এই মাইয়া এখন নতুন করি, আগে তুই ধরলেই মাইয়া বিব্রত হয়ে যেত, এখন দেই তো ইচ্ছা করি মাইয়া আরও নাজমা খালা মরে যাওয়া, তখন আবার নতুন নতুন বাবা দাদা দাদি। আর টেফি খুব সুন্দর করে এসে ইউটিউবের মধ্যে বলে আমার দাদা আমার দাদা। ভাই দাদার সাথে একটু ছবি পোস্ট করিস তো, দাদা থাকলে টেফি তোর কোনো অস্তিত্বই এনে থাকতো না। হুদা ভুয়া মিথ্যা কথা সকলে ইউটিউবে প্রচার করার জন্য বলে, লজ্জা করে না একটুও? এত খোলামেলা বেসারা জিন্দিগি এদের, মানে বদা হাদিস মানি চলে, অথচ মাইয়ার ডেলিভারি নিয়ে মাইয়ের সাথে বসে ডিসকাস করে। আরে ভাই তুই তোর জামাইয়ের সাথে বল যে কোন জায়গায় নিলে ভালো হইব, কোন তারিখে নিলে ভালো হইব। তুই এত নির্লজ্জ, তুই মাইয়ারে নিয়ে ডেলিভারি প্রসঙ্গে একটা ভিডিও বানাই ফেলছিস। তোদের মতো এরকম ব্লগার কেউ আছে? মাইয়ার জামাই, মাইয়ার শাশুড়ি, তুই নিজে, তোর বউ, তানেরও চ্যানেল ছিল, তোর বোন, বাবার শ্বশুর শাশুড়ি ব্লগিং করে। বিষয়টা মানে আসলে কেমন জানি, চিন্তা করে দেখেন ইউটিউবে এরকম পরিবার আর একটাও নাই। দেখেন তোর মাইয়ার তুই যত্ন না, সারা রাত ভোরে তিশা নামাজ পড়ে, তো সকালে সারা রাত পড়তে সকালে যায়। এখন তো এটা ধর্ম ব্যবসা শুরু হয়ে গেছে, নামাজ। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী প্রতিটা ভিডিওর মধ্যেই। মানে হয়েছে কি, এটা সে নিজেকে, এটা মানুষকে বইলে এক ধরনের সিম্প্যাথি খাওয়ার জন্য, কারণ তার চোখে তো পানি নেই তার মার জন্য, তার তো ইমোশন তার চোখের মধ্যে নাই, যার কারণে সে একটা কথা কালিয়া টেফি কাঁদতেছে, কান্দিস না কাঁদতে হবে না, মা গো মা উলাইল্লাগিরির নাটক, টেফি কান্দে। নাজমা খালা মরার আগেও টেফিরে ফোন দিয়া যেন তার বাড়িতে আইসা না উঠতে হয়, টেফিরে ইচ্ছা করে ঘর থেকে দূর করছে যে সাকিবের সাথে সংসারটা যেন টিকে রাখে। আরেকটা জিনিস দেখেন, সাকিব তানজিলার কতটা টেক কেয়ার করে। একদিকে তো তানজিলার টাকা পয়সা আছে, এটা দিয়ে উনি বড় বিজনেসম্যান হয়েছে, অন্যদিকে হয়েছে সোনার ডিম পাড়া তানজিলার কাছে, এই জন্য ওই যে দাসত্ব স্বীকার করে নিয়েছে। ওই যে বাবু একটা টাইটেল থামনে লিখলো না যে তার মা বাবা তাকে এরকম করছে, একটা মেয়ে অসহায় অবস্থায় তার হাত ধরছে, মানে কালিয়ার টাকার কাছে বিক্রি করছে, তেমনি সাকিবের পরিবার নিজেদেরকে উঠানোর জন্য তানজিলার টাকার কাছে বিক্রি গেছে। ভাই ভালো কথা, এখন তারা হাজব্যান্ড ওয়াইফ হয়ে গেছে, সুখে শান্তিতে সংসার করো। কিন্তু সাকিব যেভাবে তানজিলার যেভাবে যত্ন নেয়, যেভাবে তানজিলারে টেক কেয়ার করে, ঠিক আছে ডেলিভারি বা আগে পরে যখনই হোক হাজব্যান্ড ওয়াইফ অবশ্যই টেক কেয়ার করবো, বিষয়টা সুন্দর। কিন্তু সাকিব একটা জিনিস বুঝাইছে ভিডিওর মধ্যে, তিশা বাপ্পি মা হিসাবে তিশা কতটা কেয়ারলেস এবং বাপ্পি তো সৎ বাবা, সাকিব বুঝাই দিয়ে গেছে এই ঘটনা। কারণ তিশা তো তানজিলার মা হিসাবে বাপ্পির সাথে সংসার করতেছে না, তিশা তো তানের মা হিসাবে বাপ্পির সাথে সংসার করে। তিশা তো তানের মা, তিশা তো নিজেকে ওই জায়গায় চিন্তা করতেছে যে তান ছোট একটা বাচ্চা ক্লাস 8-এ পড়ে, তার বাচ্চার একটা মা, তার এখন হয়েছে যৌবনে ভরা টল করতেছে, বাপ্পির বউ হিসাবে নিজেকে চিন্তা করে। তিশা কিন্তু তানজিলার মা হিসাবে ওই জায়গায় তিশা এখনও নিজেকে মানসিকভাবে নিতে পারে নাই। কেন নিতে পারে নাই? তিশা এখনও নানি হইতে চায় না। দেখেন না তানজিলা আসার পর মুখটা কেমন করে কালা করে রেখেছে। আগে একটা ভিডিওতে বলতেছে তারও একটা স্বামী আছে, বদা তিশাকে ছাড়া ঘুমাইতে পারে না, তিশার বুকে নিয়ে ঘুমায় বদা। তো ভালো কথা, স্বামী স্ত্রী ঘুমাইতেই পারে, কিন্তু কথা হয়েছে মেয়েকে কে দেখে রাখবে, এই জন্য তানজিলা তার শ্বশুর বাড়িতে ভালোই আছে, তিশা রাখতে পারবে না। তো সাকিব ভালো করে জানে তার শাশুড়ি কতটা কুলাঙ্গার, যে কিনা তার মেয়ে টেক কেয়ার করবে না। যাওয়ার সময় সাকিব তার শাশুড়িরে বলে যায় যে তানজিলাকে রাতের বেলা এরকম করতে হয়, পা টানতে হয়, তানজিলার যেন অনেক খেয়াল রাখতে হয়, অনেক ইয়ে করে। আর এই সময় তো লাস্ট টাইম চলে আসছে। আরেকটা হয়েছে তানজিলার হাইট কিন্তু প্রচুর কম, পেটের ধারণ ক্ষমতাও কম, যার কারণে এই ধরনের মানুষদের আরও বেশি সমস্যা হয়। তো ওই যে মাসেল ফেন করে বা মাসেলের মধ্যে টান পড়ে, তো ওইটা আসলে মেসেজ করতে করতে ঠিক ইয়ে করা লাগে হয়। আমারও হয়েছিল ওই যে এই বিষয়টা, যে হঠাৎ করে পা শক্ত হয়ে যায়, টান খায়, এরপরে আস্তে করে মেসেজ করতে করতে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তো যাই হোক, ব্লাড সার্কুলেশন মনে হয় কম হয় সারাদিন শুই থাকতে। তো বাপ্পি এবং তিশারে সাকিব যাওয়ার সময় এগুলো বুঝাই দিয়ে যায়, ভাই মার থেকে কে বেশি টেক কেয়ার করতে পারে একটা যত্ন। যে আমরা তো মানে কি বলবো, আমাদেরও তো বাচ্চা কাচ্চা হয়েছে, আমাদের মাদেরকেও দেখছি, স্বামীকেও দেখছি, স্বামী তো
হয়েছে মানে একটা বিষয় আছে না, যে আমি নিজের ক্ষেত্রে আমি বলি যে আমার ওটিতে নিয়ে যাওয়ার সময় আমি কিন্তু আমার হাজব্যান্ডের দিকে তাকায় কান্না করে দিছি। আমার মা কিন্তু এক জায়গায় দাঁড়ায় কাঁদতেছিল আমার যখন ওটিতে নেয়, আমি মার দিকে তাকাই নাই, আমি হাজব্যান্ডের দিকে তাকাই রেখেছি। আমার হাজব্যান্ড কিন্তু আমার হাত ধরে রাখছে টানি ওটিতে ঢোকার সময়। তো ওই সময়টা আসলে এমন এমন একটা সিচুয়েশন আসে, ওইটা আসলে মন মানুষের, এটা যার না হয় তাকে বোঝানো যাবে না। মানে পরে আমি এটা উপলব্ধি করছি, দেখো আমার মা কাঁদতেছে কিন্তু আমার মায়ের জন্য আমার আসলে তখন ফিলিংস আসে নাই। আমি যেটা দেখতেছি আমার হাজব্যান্ডের ফিলিংসটা আমি ফিল করতেছি যে সে কী করতেছে। আমার মানে অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল, এই জন্য আমার হাজব্যান্ডেরও চোখ থেকে পানি পড়তেছে। তো আমি কিন্তু হাজব্যান্ডেরটাই খেয়াল করছি, মারটা খেয়াল করি নাই। তো দেখেন, আর ডেলিভারির পরে আমি আমার মার কথাই বলি, আমার মা জীবনে এমন একটা ব্যক্তি, শাশুড়ি তো করেই, অবশ্যই শাশুড়ি করে, শাশুড়ির অবদান আছে, নাতি নাত করে এসব নিয়ে শাশুড়িরা বেশি ওই সাইডটা নিয়ে বেশি আগায়। কিন্তু মার যে সাইডটা, যে একটা মেয়েকে কিভাবে মা সুস্থ করবে, আমি জানি না। আমার ক্ষেত্রে এই যেই একটা বাচ্চা দুনিয়াতে আসা, যে যত ব্লিডিং বলেন, যাই বলেন, যত কিছুই বলেন, এগুলো একমাত্র মায়ে হাত দিয়ে ধরে, আর নাহলে নার্সরা ধরে। অন্য কেউ কিন্তু, শাশুড়ি কিন্তু ওইগুলো ধরতে আসবে না। তানজিলার শাশুড়ি অবশ্য ধরবে, সে মানুষ হিসাবে খারাপ না। তানজিলার শাশুড়ি ধরবে, কিন্তু এটা কিন্তু তিশা ধরবে না। তো এই মায়ে তো এগুলো সব ক্লিন করে দেয়, মেয়েকে গোসল করানো থেকে শুরু করে। আমি তো দেখছি আমার মা এমন কিছু নাই যে না ধরছে, না করে দিছে। বাচ্চার সব টেক কেয়ার, আমার নিজের টেক কেয়ার। তো এটা তো মাকে বলতে হয় না যে মা করবে কিনা এটা নিয়ে সাকিব চিন্তিত, তিশা করবে কিনা এটা নিয়ে সাকিব চিন্তিত। এবং সাকিব যখন এই কথাগুলো বলতেছে, তখন কিন্তু তিশা মুখ গোমরা করে চুপ করে পড়েছে। গত 2 দিন তিশার মুখ থেকে একটা বুলিও ফুটে নাই, আজকে তিশা তানজিলারে নিয়ে একটা ভিডিও বানাইতে বসছে, আর বদার উলাইলে গিরিয়ে আসছে। বদার কন্টেন্টের অভাব, বদা এখন কি দিবে, যার কারণে বদা এখন মেয়ের ফ্যাট বেচতে চলিয়েছে। সাকিব কেন টেনশন করে তিশার? একটা জিনিস দেখেন, এরকম বাচ্চা কাচ্চা ফ্যাট হইলে আধা ঘন্টার পর তিশার বাড়ি থেকে তানজিলার বাড়ি 1/2 ঘন্টা পথ। তো এই পথের মধ্যে অন্য কোনো মা হইলে অনেক রকম রান্না করে দিয়ে মেয়ের জন্য কি খাইতে চায়, ওই রান্নাগুলো করে কিন্তু বারবার পাঠাইতো। ভাই, আমরা তো দূরে থাকি, দেন মা শুধু জিজ্ঞেস করতো যে কী খাইতে মন চায়। কয়দিন পর বাপ বাইরে দিয়ে 5 বাটি ভরে ভরে রান্না করে দিয়ে পাঠাইছে। আপনারা দেখছেন তিশা একবার মনে হয় কি একটু সাকিবের কাছে ভর্তা একটু আর একটু কি মাংস একটু দিয়ে পাঠাইছে, তাও 1 কুড়ি মানুষ বাড়ির মধ্যে, যেভাবে চারিদিক দিয়ে মানুষ জাপাই পড়ছে এইটুকু খাওয়ার জন্য। তো একটা খাবার পর্যন্ত মেয়ের এই প্রেগনেন্ট অবস্থায় দিয়ে পাঠায় নাই, এমন মা। তো জামাই টেনশন করবে না, কি করবে যে তিশার উপরে কতটা দায়িত্ব দিয়ে যায়, সাকিব দূরে সরে থাকতে পারে। আমি একটা পড়ি, সাকিব ভয় পায়। কেন ভয় পায় আপনারা জানেন? ভয় পাওয়ার কারণ হয়েছে, এই তিশার কাছে থাকলে তানজিলার সেবা যত্ন হইতো না। আর প্রথম অবস্থায় তিশা তানজিলাকে প্রচুর চাপ ক্রিয়েট করছিল যে বাচ্চাটা যেন নষ্ট করে দেয়, বাচ্চাটা যেন পৃথিবীতে না আসে। ওই ভয় থেকে টেফিরে কিন্তু সাকিব আসতে দেয় নাই, পর্যাপ্ত প্রচুর পরিমাণ ভালোবাসা দিয়াইয়া টেফিরে করে রাখছে। আর টেফি কিন্তু ভালোই জানে, নিজেরটা খুবই ভালো জানে। কারণ কি, নাজমা খালা গোড়ার মধ্যে ছিল। নাজমা খালা তানজিলাকে ফোন দিয়ে বাস্তবতা অনেক কিছু শিখাইছে তানজিলারে, যার কারণে ওই পরিবারটাকে তানজিলা খুব সুন্দর করে আপন করে নিছে, যেটা কালিয়া ভুতুড়ি কিন্তু পারে নাই যে কোনো একটা সংসারকে আপন করে নিতে। কারণ কালিয়া ভুতুড়ি তিশার বোন ওই কালচারে বড় হয়েছে, কিন্তু নাজমা খালার দোয়া ছোঁয়ার মধ্যে থাকি তানজিলা কিন্তু তার লাইফে কি করলে ভালো হইব ওই বিষয়টা কিন্তু সে উপলব্ধি করতে পারছে। কারণ ওই যে মা খালাদের জিন্দিগি, যেখানে একদিন সাকিব বলছিল যে তানজিলাকে কি কিছু করছে, অন্যরা করে অন্যদেরটা দেখেন, তানজিলাকে কিছু করছে। একটা কমেন্ট পড়ি, শুনে রান্না করে কমেন্ট পড়ি। এখানে একটা আপু কমেন্ট করছে, লেখছে, আপু খেয়াল করে দেখবেন তানু মণ্ডল আসলে তিশার মুখ গুতুম পেঁচা হয়ে যায়, তানজিলাকে দেখলেই গুতুম পেঁচার মতো হয়ে যায়। তানজিলাকে দেখলে তিশার মন অনেক খারাপ থাকে, কারণ তিশা শীঘ্রই নানি হবে। তাই এইবার তানজিলা আসাতেই তিশা মোটেও খুশি হয় নাই। তানজিলা কি খায় দেখায় না, অনেক কম ব্লগ করে, বাসি ভাত গরম করে দেয়। যাবার সময় সাকিব বলে তিশা নানিকে তানজিলার রাতে পায়ে রক টান লাগে, খেয়াল রাখতে।
তিশা কোনো রেসপন্স করে নাই। বাপ্পি নানা বলে ও দেখা যাবে, রাতে সাথে থাকবেনি বাবার বাড়ি। তানজিলার কামলার খাবার খেতে পারে না। তারপর লেগেছে নানি নাতির ওজন কমে যাবে ভয়ানকভাবে, খেয়াল করবেন। আপু মা মেয়ে শুধু ব্লগেই হাসে, দর্শকরা খারাপ বলবে তাই। তিশা নানি একটু ভালোবাসা দেখায়। তানজিলার প্রতি কোনো ফিল নাই। তিশা চিন্তায় পড়ে গেছে, নানি ম্যাডাম হবে। তানজিলা ব্লগ দিয়েছিল, মা বাবা মানতে নারাজ। কি দর্শকরা বলেছে, তবু বলবে দর্শকদের দোষ। তিশার এক কাটা ছিল নাজমানটি, এখন হলো নাতি। সত্যি তিশা মোট দেখলেই বোঝা যাইতেছে। কাল পরকালে চিন্তা করতেছে, ইহকাল এখন নাই তিশা। এখন তিশা সারাদিন নামাজের মশলার মধ্যে বই থাকে। কয়দিন পরে দেখবেন কালিয়ার পার্টিতে যায়, যদি যায় আর কি, তখন দেখবেন কেমনে যাবে আমি বুঝি না। ঈদের পরে কালিয়া যে পার্টি দিবে, এদিকে কিন্তু তানজিলার টাইম কিন্তু এপ্রিলেই। তাইলে বলেন তিশা কেমনে যাবো কালিয়ার পার্টিতে, দেখা যাক যায় কিনা। তো ওইখানে যাইতে পারলে তিশা আবার আগের রূপে ফিরত আইব। আসলে তিশা আগের রূপে ফিরত না আইতে পারি, এখন ডিপ্রেশনের মধ্যে আছে। জাম্বু কিন্তু সোনার ডিম পাড়া হাঁসকে শাড়ি দিতে জাম্বু কিন্তু টেনশনে থাকে। এক হচ্ছে যদি সোনার ডিম পাড়া হাঁস হাতছাড়া হয়ে যায়, আরেক ডিম পাড়া বিষয় হইলো যে একটা বাচ্চা আসতেছে দুনিয়াতে, তিশার কাছে পাঠাইলে কি ক্ষতি করে দেয়। তিশা তো কোনোভাবেই এটা মানতে নারাজ ছিল প্রথম দিকে। এই এক ভয় কিন্তু জাম্বুর আছে, পরে আমও সালাদ দুইটাই হারাইব। তো তিশার পাল্লায় যদি তানজিলা পড়ে, এই সোনার ডিম পাড়া হাঁস তো যাইবে, ফ্যাটের মধ্যে যে ডিম আছে হে ডিমও যাইব। সেই চিন্তায় কিন্তু জাম্বু তিশার কাছে আসতে দেয় না। চিন্তা করেন যে একজন হাজব্যান্ড কতটা চিন্তা টেনশানে থাকলে এগুলো বলে, মাকে এগুলো বলে যায়। এগুলো কিন্তু মেয়ে তার মাকে বলতো যে তার এই সমস্যা এরকম হয়। আর তানজিলার ব্লগ কিন্তু তিশা কন্টিনিউ দেখে না যে তান। আর বদা বলতেছে, ভাইয়া আপনারা যে বলেন যে তানজিলাকে টেক কেয়ার করেন না, আসলে আপনারা এটা কমেন্ট করলে আমাদের খুশি লাগে। একটা মেয়ে যদি শ্বশুর বাড়িতে ভালো থাকে, হ্যাঁ ভাই, এটা তুই তোর শাশুড়িকে কালিয়া বুতুরি তোর হতিন রে বলস না কে যে হতিন রে করে হতিন, তুই শ্বশুর শাশুড়িলে ভালোভাবে চলস না কেন? এটা কালিয়া বুতুরিকে বলে না কেন বদা? তানজিলা তো শ্বশুর শাশুড়ি নিয়ে ভালোভাবে চলতেছে, তো এই জ্ঞানটুকু এই শিক্ষাটুকু কালিয়াকে বদা দেয় না কেন? তানজিলা হইলে একটা জঞ্জাল মানে এসব হয়েছে নাটক। কারণ বদা জানে টাকা ইনকাম করতে হলে তানজিলাকে প্রয়োজন হয়েছে। আর এদিকে আমাদের লুলু আফা চলিয়েছে, তানজিলাকে বাসায় ঢুকতে দেখে কলিজাটা ফেটে গেল। লুলু আফার আবার পুরানা বিজনেস শুরু হয়েছে তানজিলা। মানে কি বলবো, কোন কালচারে তানজিলা কোন এমন একবারে আধুনিক স্মার্ট হয়ে গেছে যে ভার্সিটি পাস করিয়ে লাইছে তানজিলা মানে কোনো একটা প্রফেশনে আছে যে বাবার সাথে এই কথাগুলো খোলামেলা আলোচনা। আমরা তো কিছু হইলে মার সাথে বলছি যে মা এই সমস্যা হইতেছে বা এইটা কিছু। বাবারে কি কোনোদিন ফোন দিয়ে বলছি কোন বেডের পানি ভাঙি গেছে, আমি ডাক্তার দেখাইছি, এটা সমস্যা হয়েছে, ওটা সমস্যা হয়েছে। মানে এগুলো তো বাবার সাথে আমরা কোনোদিনও বলি নাই। কোনো সমস্যা হলে মাকেও বলতে চাই নাই। আল্লাহর রহমতে মানে যতদিন ছিল সমস্যা না হওয়া পর্যন্ত কিন্তু হয়তো কোনো সিরিয়াস কিছু হলে মার সাথে এটা নিয়ে আলোচনা করছি, হয়তো মার থেকে বাবা জানতে পারছে। তো এরা এতটাই নির্লজ্জ, মা বলে বাবা মাইয়া দরজা বন্ধ করি একই রুমে একই খাটে ঘুমায়। একটা টিনেজ মেয়ে আবার ওই রুমে কেউ যাইতে পারে না একসাথে শুইলে, যেটা তিশা বললো একটা ভিডিওতে। আবার এই ফ্যাট গর্ভপাত কিভাবে হইব, পানি ভাঙতেছে। ওরসজাত সন্তানকে 7 বছরের বিছনা আলাদা করতে বলছে, সেখানে তুমি হতিনের ঘরের মাইয়ার কথায় চুমা দিতে যাও, বুকের লগে ঝাপটাই ধরো। এটা কোন হাদিসের মধ্যে পড়ে? তুমি কোন স্কলারের সাথে কথা বললো, তোমার এসব বাইল্লা হাদিস পার্সোনাল হাদিস নিজের জন্য চালু করা তো ঠিক না। যেহেতু তুমি জানো ইসলামের তরিকায় চলতেছো, তোমার ছেলের জন্মদিনের কোথায় হয়েছে এটা তুমি দর্শকদেরকে জানাইতে পারতেছো, কিন্তু তোমার মেয়ের খবরটা তুমি প্রথমে জানাতে পারলে না যে আমার তানজিলাও তো কুষ্টিয়া এখানে হাসপাতালে হয়েছে, বড় নাতনি বড় মেয়ে, হ্যাঁ এটা তুমি জানাইতে পারো না। আবার এদিকে তুমি মানুষদেরকে হাদিস ইসলামের শাসনের ভয় দেখাও, কিন্তু ইসলামের শাসনের ভয় দেখাও। তোমার অতীত রেকর্ডগুলা ঘাটলে এখনকার যে জিন্দিগির যেখানে তুমি কয়টা টাকার জন্য তুমি তোমার মেয়ের ডেলিভারির গল্প শোনাতে চলে আসো, নির্লজ্জ গোতাকার।